আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি এখানে থাকতে একদমই চাই না। আপনার এইভাবে ঘর থেকে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের এই উপহার আনন্দের হবে না তো? ভগবান জানেন আমি ওনার এই উপহারের নিরাদর করছি না। ব্যাস আমার মন চাইছে না যে আমি আমার স্বামী ছাড়া এই ঘরেতে একা থাকি। আরে কি নতুন বৌদির মতন লজ্জা পাচ্ছ? বলো না, শান্তিপনির আশ্রমে কিভাবে তুমি পায়েস লুচি চুরি করে খেয়ে নিতে? আরে ছোটবেলায় তো এসব হয়, তুমিও তো মাখন চুরি করে খেয়ে নিতে। হ্যাঁ, ভুলে গেছো? বাহ 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 ভ্রাতা সুদামা বাহ। আরে আপনার এই উত্তরের তো কোনো জবাবই নেই, একেবারে ব্রহ্মাস্ত্রের মতো ছিল, অব্যর্থ। আচ্ছা তবে ঠিক আছে, তিনজন রানী অতিথির পক্ষ নিচ্ছে। আরে সুদামা, তুমি তো আমার বন্ধু ভাই, তোমার তো আমার পক্ষে কথা বলা উচিত। অবশ্যই অবশ্যই। একজন চোর অন্য চোরের সাথ দেবে না, তা কি করবে? তাই না দেবীরা? এটা কি বলছেন আপনি বৌদি? গ্রামের বাইরে মন্দিরে গিয়ে থাকবেন? হ্যাঁ ঠাকুরপো, ওই মন্দিরে গিয়ে থাকবো। কিন্তু এই ঘর তো এখন মন্দির হয়ে গেছে। এই ঘরে ভগবান শ্রীকৃষ্ণর দয়া হয়েছে। দেবশিল্পী বিশ্বকর্মার আগমন হয়েছে, আর স্বয়ং মহাদেবী লক্ষ্মী নিজের দিব্য চরণ চিহ্ন ছেড়ে গেছেন। এই ঘরে প্রত্যেক কোনায় কোনায় ভগবান বসে আছে, আর আপনি এই মন্দির ছেড়ে অন্য কোনো মন্দিরে যাওয়ার কথা ভাবছেন? এটাতে কোনো শঙ্কা নেই, এই ঘরটাও এখন মন্দির হয়ে গেছে। দেবী দেবতার ছত্র ছায়া হচ্ছে এই ঘরে। তাও আমি এই ঘরে থাকতে পারবো না। এই বাচ্চাদের নিয়ে তো একবার ভাবেন, বেচারি আপনার এই সিদ্ধান্তে কত কষ্ট পাবে। এরা এখানেই থাকুক, এদের আমি আপনার কাছে সুরক্ষিত ছেড়ে যাব। কিন্তু আমাকে আটকাবেন না, আমি এখানে থাকতে একদমই চাই না। কিন্তু বৌদি, আপনার এইভাবে ঘর থেকে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের এই উপহার আনন্দের হবে না তো? ভগবান জানেন আমি ওনার এই উপহারের নিরাদর করছি না। ব্যাস আমার মন চাইছে না যে আমি আমার স্বামী ছাড়া এই ঘরেতে একা থাকি। আপনি ভাবুন ঠাকুরপো, যখন আমার বিয়ে হয়েছিল তো উনি আমার হাত ধরে নিজের ভাঙা চোরা কুটিরে নিয়ে এসেছিল। এবার ওইভাবেই যখন উনি আমার হাত ধরে এই রাজমহলে নিয়ে আসবেন, তখনই আমি এই রাজমহলে থাকবো। ওনাকে ছাড়া তো আমি স্বর্গও একা নেব না। সত্যিকারের জিজ্ঞেস করুন তো, আমাদের শরীর দুটো, কিন্তু আমাদের আত্মা একে অপরে লীন হয়ে গেছে। আমরা দুজন দুজনকে ছাড়া সুখ তো কি,
দুঃখ ভোগ করতে পারবো না। ওনার পায়ে যখন কাঁটা বিঁধে যায় তখন ব্যথা আমার পায়ে লাগে। যদি আমার ব্যথা হয় তো উনি পীড়িত হয়ে যান। ধন্য মাতা, আপনি ধন্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য সুখের দ্বার খুলে দিয়েছে। এই সুখী সংসারে আমি আমার স্বামীর হাত ধরেই প্রবেশ করব। এই জন্য যাওয়ার সময় যেই মন্দিরে আমাকে ভগবানের শরণে ছেড়ে গেছিলেন ওই মন্দিরে আমি ওনার পাঠ করব। যখন উনি আমার হাত ধরে নিয়ে আসবেন তো ওনার পিছনে পিছনে চলে আসব। বাহ মা বাহ! আজ আমি আপনার থেকে এই শিক্ষা পেলাম যে সঠিক বিবাহ শুধু দুটো শরীরের বন্ধনের নামই নয়, বরং দুটো আত্মার পবিত্র আর গভীর সম্পর্কের নামই বিবাহ। হে মা, এই শিক্ষা দিয়ে আপনি আজ থেকে আমার গুরু হয়ে গেছেন। ঘোষণা করো। আরে না না, এটা কি করে সম্ভব হতে পারে? বিশ্বাস হচ্ছে না না? একদম নয়। আরে সুদামা ভ্রাতাকে দেখে এই কথাটা কি করে বলতে পারে যে ভ্রাতা সুদামা বাল্যকালে এই ধরনের ব্যবহার করতেন? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না না? তো সুদামাকেই জিজ্ঞেস করে নাও। কেন সুদামা? আরে কি নতুন বৌদের মতন লজ্জা পাচ্ছ? বলো না, শান্তিপনির আশ্রমে কিভাবে তুমি পায়েস লুচি চুরি করে খেয়ে নিতে? বলো বলো। আরে ছোটবেলায় তো এসব হয়। তুমিও তো মাখন চুরি করে খেয়ে নিতে। হ্যাঁ, ভুলে গেছো? বাহ 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 ভ্রাতা সুদামা বাহ! আরে আপনার এই উত্তরের তো কোনো জবাবই নেই। একেবারে ব্রহ্মাস্ত্রের মতো ছিল, অব্যর্থ। আচ্ছা, তবে ঠিক আছে। তিনজন রানী অতিথির পক্ষ নিচ্ছে। আরে সুদামা, তুমি তো আমার বন্ধু ভাই, তোমার তো আমার পক্ষে কথা বলা উচিত। অবশ্যই অবশ্যই। একজন চোর অন্য চোরের সাথ দেবে না, তা কি করবে? তাই না দেবীরা? হ্যাঁ হ্যাঁ, বলো বন্ধু, কি চুরি করতে হবে, মাখন না পায়েস? আর না হলে ওই চনা যেটা গুরুমাতা দিয়েছিল। নাও, এই ছোলাগুলো নিজের সঙ্গে নিয়ে যাও। দেখো, আমি অর্ধেক অর্ধেক তোমাদের আঁচলে বেঁধে দিচ্ছি। খিদে যদি পেয়ে যায় তাহলে খেয়ে নিও। গুরুমা, আমার এই আঁচল তো ছেঁড়া। এই সব কিছু আপনি এই আঁচলে বেঁধে দিন, আমি এর অর্ধেক নিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। নাও।
আরে এই কাটকাটের আওয়াজ কোথা থেকে আসছে? কিছু খাচ্ছ নাকি? না, এটা তো ঠান্ডার জন্য আমার দাঁত কাঁপাচ্ছে। আচ্ছা, অনেক বেশি শীত করছে নাকি? হ্যাঁ, পুরো শরীর ভিজে গেছে। ওহো, আমারও খুব শীত লাগছে। শুনেছি যে কিছু খাবার খেলে শরীর গরম হয়ে যায়। তাহলে দাও ছোলাগুলো, যেগুলো গুরু মাতা দিয়েছিল। দুজন ভাগাভাগি করে খেয়ে নেব। চানা চানা কোথায় আছে? তোমার আঁচলে বেঁধে দিয়েছিল না? আমার আঁচলে? ওটা তো গাছে চড়ার সময় ডালার রগড়ের জন্যে ভেজা আঁচলের গাঁট খুলে গেছিল, যেটার জন্য সব চড়ার নিচে নোংরায় পড়ে গেছিল। ও, এটা তো অনেক খারাপ হয়েছে। তোমার তো আবার খিদে খুব তাড়াতাড়ি পেয়ে যায় না? তাহলে এখন কি করবে? কি করব? আজকে ব্রাহ্মণ খালি পেটই থাকবে। আরে বাহ, কৃষ্ণ থাকতে ওর বন্ধু কি করে ক্ষুধার্ত থাকতে পারে? হ্যাঁ, বেশ। ছোটবেলার ওই দিন যেন এসে যায়। সত্যি ওই দিনগুলো আবার আসতে পারত। ছোটবেলা তো ছোটবেলাই হয়, না কোনো ছল, না কোনো ঘাটকতা। যা মুখে আসতো বলে দিতাম, যা মনে হতো করে নিতাম। কখনো গাছে চড়ে নিতাম, আর কখনো নদীতে চলে যেতাম। বড় ছোটর পার্থক্য তো কোনোদিন মনে আসতোই না। কিন্তু যখন বড় হয়ে যাই, তখন এক এক টিপা চিন্তা ভাবনা করে রাখতে হয়। ছোটবেলার ওই সমস্ত সারলতা নিয়ে নেওয়া হয়। এরকম কেন হয় কৃষ্ণ? বুড়ো হয়ে যাওয়া অবধি বাচ্চা হয়ে কেন থাকতে পারি না? সুদামা, সৃষ্টির নিয়মই এরম বন্ধু। না এই সৃষ্টির গতি থামে, না কোনো মানুষের আয়ু কোনো ক্ষণ থামে। কালচক্র চলতেই থাকে, চলতেই থাকে। আর সময় বদলে যায়, আর সময়ের সাথে সব কিছু বদলে যায়। বাচ্চারা জোয়ান হয়, আর জওয়ানেরা বুড়ো হয়ে যায়। এই নিয়ম অটল হয়। সৃষ্টির এই নিয়ম বড়ই কঠোর নিয়ম আছে। কঠোর তো নিশ্চয়ই, কিন্তু অত্যন্ত জরুরি। ছোটবেলায় আমরা শুধু নিজের জন্যই বেঁচে থাকি, কিন্তু বড় হয়ে বাচ্চাদের জন্যে। আর জানো, আমরা বড় হয়ে আমাদের এই অমূল্য ছোটবেলা নিজের বাচ্চাদেরকে এমনিই দান করে দেই। বরঞ্চ মানুষের সম্পূর্ণ জীবনই নিজের সন্তানের নামে অর্পণ করে দেয়। বাচ্চাদের জন্য বাঁচা, আর বাচ্চাদের জন্য মৃত্যু। মাতা পিতা নিজের সন্তানের জন্যে কত কিছু সহ্য করে না। আমি তো নিজের বাচ্চাদের জন্য কিছুই করতে পারলাম না, সেই জন্য তো আমি এখানে এসেছি। ওরাও তো অনেক আশা করে আমার প্রতীক্ষা করছে, ভাবছে যে আমি এখান থেকে। ভ্রাতা সুদামা, আপনি তো বাল্যকালের কথাই হারিয়ে গেলেন। ছোটবেলার নয়, বাচ্চাদের জন্য ভাবছিলাম। ঘরে থেকে এসে অনেক দিন হয়ে গেছে, ওরা বোধহয় আমার প্রতীক্ষা করছে। এখানে এসে তো যেন ওদের ভুলেই গেছি। আরে সুদামা,
এটা কি? তুমি এখন থেকে উঠে কোথায় যাচ্ছ? আরে এখন তো রাত্রি আরম্ভ হয়েছে। ঘর আর বাচ্চাদের খেয়াল মনকে ব্যাকুল করে দিচ্ছে। সকালে তাড়াতাড়ি উঠে বৃন্দাপুরীর জন্য যাত্রাও তো আরম্ভ করতে হবে। এটা কি বলছো সুদামা? আরে এখন পর্যন্ত তো তোমার সাথে মন ভরে কথাও বলতে পারিনি। বন্ধু, মনে হচ্ছে যে যে তোমার সাথেই বসে সব বছরের ছোটবেলার কথা বলতে থাকি। ছোটবেলা তো আর নেই যে যা মন চায় তাই করি। এখন এই বয়সে তো বাচ্চাদের জন্য মনকে মারতেই হয় না। তুমি ঠিকই বলেছো সুদামা। সৃষ্টির নিয়ম বড়ই কঠোর হয়। না মনের ভাবনাকে বুঝতে পারে আর না অনুভব করতে পারে। কি ব্যাপার প্রভু, আজ আপনি আবার করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন? সুদামার দুঃখ তো এখন দূর হয়ে গেছে, সেই জন্য এখন তো আপনার আনন্দিত হওয়া উচিত। দুঃখ তো হবেই দেবী। এখন নিজের বন্ধুর সাথে বিচ্ছেদের সময় যে এসে গেছে। কিন্তু ভালো কথা এই যে যে সুদামার দুঃখের দিন এখন শেষ হয়ে গেছে। ভগবান, সুদামার দুঃখের কারণ ওই চুরি নয় তো, যা উনি ছোটবেলায় করেছিলেন? ছোলা চুরি করেছিলেন, ক্ষীর চুরি করেছিলেন। আপনি ওনাকে এই চুরির জন্য দণ্ড দিচ্ছেন না তো? না দেবী, আমি কাউকেই শাস্তি দেই না। আমি তো আমার ভক্তকে মুক্তি দেই। কর্ম এবং ভোগ অনিবার্য। কর্মের বিধান এমন যে যে যেমন কর্ম করবে ও তেমনই ফল পাবে। যদি কেউ বাবুলের গাছ লাগায় তাহলে ও কাটাই পাবে, কারণ বাবুল গাছে শুলি হয়, ফুল ফোটে না। কর্মের এই বিধান আর সৃষ্টির এই নিয়মকে আমি বদলাতে পারবো না। এরম করলে বিধি, বিধান আর বিধাতা তিনজনই সংকটে পড়ে যাবে। সেই জন্যে দেবী, প্রত্যেকের মতোই সুদামাকেও নিজের কর্মের ফল ভোগ করতেই হতো। ব্যাস ভালো কথা এটা যে যে এখন সুদামার ভাগ্যেতে শুল নয়, ফুলই ফুল আছে।